Hello, kids. Assalamu alaikum, and welcome back to Liakat's Kids English School. And this is class for KG 122, batch number 4. And I'm your Miss. So let's get started with today's session. So first of all, আজকে আমরা কিছু question answer দিয়ে শুরু করব। ঠিক আছে, আমরা দেখি কি কি question লিখেছি। সো সবার আগে জুনায়েদ, ফার্স্ট দুইটা কোয়েশ্চেন আমরা কি পড়তে পারি যে তুমি কয়টায় ঘুম থেকে উঠো? তাহলে কিভাবে বলবো? তুমি মিউট হয়ে আছে, মিউট হয়ে আছো তুমি। What time do you wake up? ওকে, এটার আনসার কিভাবে দিবা জুনায়েদ? I wake up at 7 a.m. 7 AM এ উঠো? Yes, miss. ভেরি গুড। ওকে, নেক্সট কোয়েশ্চেন যে তুমি বাসায় নাস্তা করো? তুমি কি বাসায় নাস্তা করো বাসায়? Do you have breakfast at home? তারপর আনসার কিভাবে দিব? Yes, I usually have breakfast at home. ভেরি গুড, মাশাআল্লাহ জুনাইদ। ওকে, নাও লেটস গো উইথ জান্নাতুল। জান্নাতুল বলবে যে তুমি তোমার সপ্তাহান্তে বা ছুটির দিন কিভাবে কাটাও? তুমি তোমার ছুটির দিন কিভাবে কাটাও? তাহলে ইংলিশে কিভাবে বলবো? I spend my নো নো নো, প্রশ্নটা আগে বলো, প্রশ্নটা আগে বলো। হাউ? How do you spend? How do you, how do you how do you spend your weekends? এটার উত্তর কিভাবে বলবে? I spend my weekend রিল্যাক্সিং। relaxing at home. ইয়েস। ওকে, আচ্ছা, তারপর তোমার কি কোনো পোষা আছে, পোষা প্রাণী আছে? ইংলিশে কিভাবে বলবে? Do you have any pets? কিভাবে বলবো আমরা? No, I don't have. Yes, no, I don't have any. Very good. Okay, Hamza, next দুটা question. তুমি সন্ধ্যায় কি করো? তুমি সন্ধ্যায় কি করো? তুমি মিউট হয়ে আছো, হামজা। What do you do in the evening? Uh, uh, I I actually read a book. I spend my weekends. কিভাবে বলবা? I spend my weekends. আমি আমার সপ্তাহের ছুটি কাটাই। Spend my weekends relaxing at home. এটা কি উঠাতে পারোনি? ওকে, তারপর কয়বার তুমি তোমার ঘর পরিষ্কার করো, হামজা? How often do you দু- clean your house? হুম, তাহলে কিভাবে বলবা I উত্তর? clean my house on ওয়ান্স আ উইক, মানে once সপ্তাহে a week. একবার। ওয়ান্স আ উইক। আচ্ছা, ঠিক আছে। এরপর আমাকে জুনায়েদ বলবে। জুনায়েদ, বাসায় কে রান্না করে? তুমি মিউট হয়ে কথা বলছো। Who does the cooking at home? তাহলে আমরা আনসারে কি বলবো? My mother cooks at home. ইয়েস। ওকে, তারপর আমাদের কি তোমার কি বাগান আছে? এটা কি ইংলিশে আমরা কিভাবে জিজ্ঞেস করব? Do জান্নাতুল, you sorry. জান্নাতুল, তোমার কি বাগান আছে? কিভাবে জিজ্ঞেস করব? Do you have any garden? ডু ইউ হ্যাভ এ গার্ডেন? এনি গার্ডেন না, ডু ইউ হ্যাভ আ গার্ডেন, এটার আনসার কিভাবে বলবো আমরা? Yes, I have a small garden. আচ্ছা, ঠিক আছে। ওকে, হামজা, এবার বলো, তুমি কি একা থাকো বা বাস করো? কিভাবে বলবা?
দেখে বলো, দেখে বলো, তোমাকে তো দেখে বলতে বলেছি, না দেখে তো বলতে বলিনি। 8 নাম্বার কোয়েশ্চেন, সরি 9 নাম্বার কোয়েশ্চেন, তুমি কি একা বাস করো? হামজা। আচ্ছা তোমরা বলো এটা কিভাবে হবে। ডু ইউ, ডু ইউ লিভ অ্যালোন? তুমি কি একা বাস করো? ডু ইউ লিভ অ্যালোন? তাহলে আমরা এটাকে কি বলবো? নো, আই লিভ উইথ মাই ফ্যামিলি। না, আমি আমার পরিবারের সাথে বাস করি। আচ্ছা, তারপর কয়টায় বিছানায় যাও কিভাবে বলবো? তুমি কয়টায় What বিছানায় যাও? time do you go to bed? হুম, উত্তরে কি বলবো? I go to bed at 10 p.m. ভেরি নাইস। তাহলে নেক্সট ক্লাসে এই on প্রশ্নগুলো 9 সুন্দর p.m. করে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো কে কে টাইপস অফ সেন্টেন্সেস পারো না? মানে সেন্টেন্সের ধরন থাকে, জানি তো, আমরা জানি, জানি। সেন্টেন্স কয় প্রকার বলো তো? কে কে পারো সেন্টেন্স কয় প্রকার? হুম, বেশ, সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভেরি গুড। জুনায়েদ এন্ড হামজা কি এগুলো পারো? নো মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে জান্নাতুল আজকে আমার অ্যাসিস্ট্যান্ট হবে, যেহেতু জান্নাতুল পারে, তাই না? চলো, লেটস লার্ন অ্যাবাউট সেন্টেন্স টাইপস নাও। ওকে, so there are 5 types of sentences. How many types? 5 types. সাধারণত বাংলাদেশে আমরা নর্মালি 5 ধরনের সেন্টেন্স হয়ে থাকে, কিন্তু মূলত 4 ধরনের সেন্টেন্স ধরা হয়। ফার্স্ট অফ অল ইজ অ্যাসার্টিভ। কি? অ্যাসার্টিভ, ASSER, অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক। কি বলছে? অ্যাসার্টিভ মিন্স বর্ণনামূলক। তাহলে আবার দেখো, ইন্টারোগেটিভ বলছে প্রশ্নবোধক। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান যাই। তাহলে আমাদের ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলছি বর্ণনামূলক। কি বলছি? বর্ণনামূলক। মানে এটা ধরো যে কোনো নর্মাল কথা, যে কোনো, আমরা এই যে প্রতিদিন যেমন আমি ভাত খাই, ভাত খাই না, তুমি ঘুমাও, তুমি, আমরা খেলতে গিয়েছিলাম। সো এই যে আমরা নর্মালি যে কথাগুলো বলি সেগুলো, বা হচ্ছে উম, যে কোনো ধরনের নর্মাল সেন্টেন্স গুলোই তোমার কি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে, ঠিক আছে? যেমন প্রিয়া ইজ এ স্টুডেন্ট, এটা নর্মাল কথা, ঠিক আছে? সো এগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স কাদেরকে বলা হয়, জুনায়েদ এন্ড হামজা? আমরা প্রতিদিন নর্মালি যে কথাগুলো বলে থাকি, হ্যাঁ বোধক বা না বোধক বাক্য, সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। কি? হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য। কি কি? প্রতিদিনের কথায় যে আমরা হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য বলি, সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সবাই এটা লেখো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ আমরা কি জানি? বর্ণনামূলক। কি বর্ণনা করবে? এই যে প্রতিদিন আমরা যা যা করি, নর্মালি যে বর্ণনা দেওয়া হয় সেটা, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক।
আর এটা বলতে আমাদের কি বোঝায়? প্রতিদিনের কথা। কি? প্রতিদিনের হা বোধক এবং না বোধক কথা। প্রতিদিনের প্রতিদিনের সাধারণ হা বোধক এবং না বোধক কথা। হা অথবা না বোধক কথা। তারপর একটা উদাহরণ লিখে ফেলবা। লেখা হয়েছে? Yes, miss. ওকে, এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা তোমাদের জন্য ইজি। কেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রশ্ন। কি? প্রশ্নবোধক। মানে যে কোনো প্রশ্নই তোমার কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। যে কোনো ধরনের প্রশ্নই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আর এটার চিহ্ন হচ্ছে, বোঝার উপায় কি, যে সেন্টেন্সের শেষে বা সেন্টেন্সে একটা প্রশ্নবোধক থাকবে। কি থাকবে? প্রশ্নবোধক। যেমন হোয়াট ইজ ইওর নেম, প্রশ্নবোধক আছে, প্রশ্ন জিজ্ঞাসা করছে। যে কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসাই হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য।
এটা হয়েছে? Yes, miss. Okay, let's go to the next sentence, which is exclamatory, মানে আশ্চর্যবোধক বাক্য। কি? আশ্চর্য মানে অবাক হবা, অবাক রিলেটেড হতে পারে। সে দুঃখ প্রকাশ করছে, অথবা অনেক খুশি প্রকাশ করছে। ঠিক আছে, আশ্চর্যমূলক বাক্য। আশ্চর্য। যেমন এই যে হোয়াট আ শেম, কি লজ্জা। ও, আই এম টায়ার্ড। দেন রে, উই ওয়ান দ্য গেম, মানে এটা তোমার বোঝাবে আশ্চর্য, কি হচ্ছে, অবাক হচ্ছ, হয়তো বা খুশিতে অবাক, হয়তো বা দুঃখে অবাক। ঠিক আছে, অথবা করোনা হচ্ছে। সো, আর এটা চেনার উপায় হচ্ছে চিহ্নটা থাকবে, এই যে এটাকে বলা হয় এক্সক্লেমেশন সাইন। যখনই এই চিহ্ন দেখবা বুঝবা এটা তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো সবগুলোতে এরকম সাইন আছে। তাহলে এটা যখন লিখবা, তাহলে আমার কি এক্সক্লেমেটরি মানে আশ্চর্যবোধক, মানে অবাক হওয়া। আর চিহ্ন হচ্ছে এটা, সহজে মনে রাখার উপায় হচ্ছে এই চিহ্নটা থাকে বা দিতে হয়। নেক্সট ইজ ইম্পারেটিভ, মানে আদেশ সূচক, নিষেধ। এগুলো দ্বারা তোমার বাক্য আদেশ বুঝাবে, নিষেধ বুঝাবে, অনুরোধ বুঝাবে। সোজা কথা, যে ধরনের বাক্যে তোমার আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বুঝাবে সেগুলোই হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটা বোঝার সহজ উপায় হচ্ছে সেন্টেন্সটা তোমার ভার্ব দিয়ে শুরু হবে। আগে আমার কথাটা শুনো, তারপর তোমরা লিখো, নাহলে তো মনে থাকবে না। আগে বুঝে নাও, তারপর লিখো। যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি কি বলছি, যে আদেশ সূচক বাক্য, মানে এখানে তোমার আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝাবে। আর সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। যেমন ওপেন দ্য উইন্ডো, গো টু ইয়োর রুম। দেখো অর্ডার দিয়েছে, গো টু ইয়োর রুম, দেখো ভার্ব, গো মানে যাওয়া, ভার্ব দিয়ে শুরু হয়েছে। অথবা তোমার শুরু হবে প্লিজ, কাইন্ডলি, এইসব কথা থাকবে। ঠিক আছে, প্লিজ, কাইন্ডলি। প্লিজ ল্যান্ড মি ইয়োর বুক, রিকোয়েস্ট করেছে, অনুরোধ করছে। হ্যাভ আ গুড টাইম অ্যাট দ্য পিকনিক, আই থিংক ব্লু লুকস বেটার অন ইউ, সাজেশন দিচ্ছে। সো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? আদেশ, নিষেধ, অনুরোধ, হ্যাঁ, আবেগ, এগুলো বোঝাচ্ছে। আর সাধারণত শুরু হয় তোমার কি দিয়ে? ভার্ব দিয়ে, অথবা সেন্টেন্সে প্লিজ, প্লিজ অথবা কাইন্ডলি কথাটা থাকে। নাও ইউ ক্যান রাইট ইট। ও ও, প্লিজ বানান কেমন হয়ে গেল এটা? প্লিজ অথবা কাইন্ডলি থাকে। Okay, about this, which is optative sentence, প্রার্থনামূলক বাক্য। কি সেন্টেন্স? প্রার্থনামূলক। এটা মানে বোঝাবে তোমার আশা, বা হচ্ছে তুমি দোয়া করছো, আশা করছো, এরকম। সাধারণত সেন্টেন্সে উইশ অথবা প্রে করা হয়। যেমন মে ইউ গেট আ গুড জব, উইশ ইউ গুড লাক। এটা তোমার জন্য কি করবে? প্রার্থনা করবে বা আশা করবে, এরকম। ইস, আমার আহ, আমি আশা করি বা আমার কি হয় যে দোয়া করি তুমি যেন ভালো থাকো, সো এরকম আর কি। ঠিক আছে, উইশ অথবা প্রে থাকবে। আর সাধারণত তোমার দোয়া, প্রার্থনা, হ্যাঁ, আশা, আকাঙ্ক্ষা এগুলো বোঝায়। কিছু শব্দার্থ শিখি, দেন তোমাদের ছুটি। Okay, so here are some of the words. So, about, about মানে সম্বন্ধে, সম্পর্কে, অথবা প্রায়। Above means উপরে, after মানে পরে,
against means বিরুদ্ধে অথবা বিপক্ষে। almost প্রায়, along means বরাবর অথবা পাশাপাশি। also মানে এছাড়াও, all together সব মিলিয়ে অথবা একেবারে, any মানে যে কোনো, anyone মানে যে কেউ। আজকে তোমরা এই 10টাই আমি মিসের এখানে মুখস্থ করে দাও, ঠিক আছে? এখানেই মুখস্থ করো, এখানেই পড়া নিয়ে নিব 10টা। চলো জিজ্ঞেস করি। সবার হচ্ছে আনমিউট হয়ে যাও সবাই। আমি যেটা বলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দিবা, ওকে? পাশাপাশি। পাশাপাশি বলো কি হবে? Along. ইয়েস, অ্যালং মিন্স বরাবর অথবা পাশাপাশি। ওকে, সব মিলিয়ে বা একেবারে? All together. All অল together. টুগেদার, থ্যাংক ইউ। যে কেউ? Anyone. Anyone. ওকে, উপরে? Above. Above. সম্বন্ধে অথবা প্রায়? About. About. ওকে, দেন পরে? After. ওকে, এছাড়াও? Also. So. দেন সম্বন্ধে, সম্পর্কে? About. About. থ্যাংক About. ইউ সো মাচ। সো আজকে তোমাদের তাহলে মিস এই পর্যন্তই রাখছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই বাই, টেক কেয়ার। Bye.